পানি বেশি দেবা দিয়ে হালিয়াত বিদাম না থাকতে পারি বাচ্চা রাখা না আর পানি ডুবা তো সোলা অঞ্জালি না পারি আর কিছু দিবের চেষ্টা ওনারা করেন আর তো হাইনে বাড়ি মরে যাবে জানাইয়া। কক্সবাজারে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। জেলার বেশ কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো কোমর থেকে বুক সমান পানির নিচে। ঘরে নেই চুলা জ্বালানোর উপায়, নেই ব্যবহারযোগ্য শৌচাগার। আর তাই ত্রাণের আশায় দিন কাটাচ্ছেন লাখো মানুষ এক মুঠো খাবারের জন্য। তাদের এখন হাহাকার। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকুর রিপোর্ট। নৌকা দেখেই ছুটে আসছেন নারী পুরুষ শিশু, সবার চোখে একটাই প্রত্যাশা, যদি মেলে দুমুঠো খাবার। বন্যার পানি নামতে শুরু করলেও এই দৃশ্যই বলে দেয় পানি কমেছে, কিন্তু কমেনি মানুষের দুর্ভোগ। তীর্থের কাকের মতো প্রতিটি চোখ খুঁজে বেড়ায় ত্রাণের নৌকা। পানি বেশি দেবা দিয়ে হালিয়াত বিদাম না থাকতে পারি বাচ্চা রাখা না আর পানি ডুবা তো সোলা অঞ্জালি না পারি আর কিছু দিবের চেষ্টা ওনারা করেন আর তো হাইনে বাড়ি মরে যাবে জানাইয়া। এটি কক্সবাজার সদর উপজেলার নন্দীপাড়া গ্রাম। এখনো গ্রামটিতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। অধিকাংশ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি, অনেক ঘরের ভেতরেও পানি রয়ে গেছে। আপা কেমন আছেন? এই দুইজন মোতাহারা ও শাহানা বেগম। কয়েকদিন ধরেই পানিবন্দী তারা। ঘরের খাট, আসবাবপত্র, কাপড় চোপড় সবই বন্যার পানিতে নষ্ট হয়েছে। নিজের ঘরের এই অবস্থা শুধু অসহায়ের মতো দেখছেন তারা। জিনিসপাতি নষ্ট হয়ে গিয়ে মারা খানা পিনা আইন বাড়ির কিছু করিনি বাড়ির বগর জানি বাড়ির পানি ঢুকে পানির কারণে আর দোয়া কে বার্তা দিলে হাই চোলা তোলা জানি না হারি দোয়াই পানিতে দারগোল্লা জানি না হারি। কবরস্থান ডুবে থাকায় মৃত্যু হলেও প্রিয়জনকে নিজ গ্রামের মাটিতে দাফন করার সুযোগ মিলছে না। বিশুদ্ধ পানির সংকট তীব্র। ঘরে রান্না করার উপায় নেই। যাদের সামান্য সঞ্চয় আছে তারা শুকনো খাবার বা রুটি কিনে কোনো মতে দিন পার করছেন। খানা হবার সুযোগ নাই, এটা মানে বাড়ির বাইরে হবার সুযোগ নাই। পানি নামতে শুরু করায় মানুষ নতুন করে ঘর গোছানোর স্বপ্ন দেখছেন। দ্রুত পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে বন্যা পরবর্তী সংকট আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। বন্যার পানি নামতে শুরু করলেও এখন পর্যন্ত পেকুয়া উপজেলার বহু গ্রাম রয়েছে কোমর পানির নিচে। খাদ্য নেই, রান্নার কোনো উপায় নেই। তাই এখানকার বাসিন্দারা এখন খাবারের জন্য তাকিয়ে আছে সরকারের দিকে। নাইম আল চিকো, পেকুয়া, কক্সবাজার।